প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে নমস্কার। আজকের বিষয় হলো প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের কাজ সম্বন্ধে জানা ও প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের সঠিক যত্ন কিভাবে নেওয়া, যাতে ভবিষ্যতে ডায়াবেটিস কখনো না হয়। প্যানক্রিয়াসের দুটো কাজ। প্রথমত, খাবার হজম করতে কিছু এনজাইম এবং উৎসেচক বার করে। দ্বিতীয়ত, আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন ইনসুলিন ও গ্লুকাগন তৈরি করে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য। টাইপ 2 ডায়াবেটিস কিভাবে হয়? আপনার সারাদিনে যে পরিমাণ শর্করা বা কার্বোহাইড্রেট খাওয়ার প্রয়োজন, তার থেকে বেশি শর্করা বা কার্বোহাইড্রেট গ্রহণ করলেন। খারাপ কার্বোহাইড্রেট যুক্ত খাবার তালিকায় রাখলেন। উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবার তালিকায় রাখলেন, যেমন সাদা চাল, সাদা রুটি এবং প্রক্রিয়াজাত খাবার। এবং লো গ্লাইসেমিক যুক্ত খাবার কম খেলেন। যখন যা মনে হলো খেয়ে ফেললেন। শারীরিক পরিশ্রম খুবই কম করলেন। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে আমাদের প্যানক্রিয়াসকে বেশি বেশি কাজ করতে হয় এবং ইনসুলিন তৈরি করতে হয়। প্যানক্রিয়াসের মধ্যে থাকা বেটা সেল দুর্বল হয়ে পড়ে। তখনই সমস্যা দেখা দেয়, যার পরিণাম টাইপ 2 ডায়াবেটিস। প্যানক্রিয়াস এর যত্ন কিভাবে নেব, যাতে ভবিষ্যতে ডায়াবেটিস কখনো না হয়? সারাদিনে কার্বোহাইড্রেট যতটুকু প্রয়োজন ততটুকুই খান, সঠিক পরিমাণে, বেশি খাবেন না। ভালো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খান। উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবার বাদ দেন। লো গ্লাইসেমিক যুক্ত খাবার তালিকায় রাখেন। শারীরিক পরিশ্রম করুন, ঘাম বের করুন। খাওয়া দাওয়ার মধ্যে কার্বোহাইড্রেটকে যত নিয়ন্ত্রণে রাখতে পারবেন, আপনার প্যানক্রিয়াস এর মধ্যে থাকা বেটা সেল ততই বিশ্রাম নিতে পারবে। প্যানক্রিয়াস এর মধ্যে থাকা বেটা সেল সুস্থ থাকবে। প্যানক্রিয়াস সুস্থভাবে নিজের কাজ চালিয়ে যেতে পারবে। আগামী ভিডিওতে প্যানক্রিয়াস এর মধ্যে থাকা বেটা সেলকে সুস্থ রাখতে কোন কোন খাবার খেতে হবে, কোন কোন খাবার বাদ দিতে হবে, খারাপ কার্বোহাইড্রেট যুক্ত খাবার, ভালো কার্বোহাইড্রেট যুক্ত খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়কে সুস্থ রাখতে, সব নিয়ে আলোচনা করব বিস্তারিত। আজকের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন, যাতে আরো ভালো ভিডিও উপহার দিতে পারি। নমস্কার।